পুরান ঢাকার ট্র্যাডিশনাল স্টাইলের মাটন কাচ্চি বিরিয়ানি, তার সাথে মোরগ পোলাও, আর আছে তেহারি, জালি কাবাব, চিকেন রোস্ট। এই সমস্ত ট্র্যাডিশনাল ঢাকাইয়া সুখাদ্য যদি আপনার পছন্দের তালিকায় থাকে তাহলে ডেফিনেটলি আজকের এই ভিডিওটা আপনার জন্য। আরে না মশাই না, এই সব খাবার খাওয়ার জন্য আর ঢাকা যেতে হবে না। কলকাতা শহরে ট্র্যাডিশনাল ঢাকাইয়া স্বাদের সন্ধান দিতেই আজকে জিপসি বংয়ের নতুন এই ভিডিও। চলে আসুন তাহলে জিপসি বংয়ের সাথে ঢাকার স্বাদ নিয়ে নিন। বাংলাদেশের ঢাকা শহরের বিখ্যাত কাচ্চি বিরিয়ানি, মোরগ পোলাও, তেহারি, জালি কাবাব, চিকেন রোস্ট এই সমস্ত খাবার দাবার নিয়ে বেলেঘাটা এলাকায় ঢাকাইয়া কাচ্চি ডাইন নামে একটা রেস্তোরাঁ খুলেছে। আজকে সেখানেই চলেছি। ঢাকাইয়া কাচ্চি ডাইন রেস্তোরাঁকে আমি খুঁজে পাইনি, ঢাকাইয়া কাচ্চি ডাইনের মালিকপক্ষও আমাকে খুঁজে পাননি। সাঙ্গু ভ্যালিতে ভিডিও রেকর্ড করছিলাম, পাশে দুজন ভদ্রলোক খাওয়া দাওয়া করছিলেন, তারা আমার ভিডিও দেখেন বললেন এবং আলোচনার মধ্যে এই রেস্তোরাঁর নাম উঠে এলো। ভদ্রলোক দুজনের নাম আমি সেদিন জিজ্ঞাসা করিনি, তাই ভিডিওতে নাম মেনশন করতে পারলাম না। রবিবার দিন আলোচনার মাধ্যমে ঢাকাইয়া কাচ্চি ডাইনের নাম জানলাম, কিন্তু গুগলে এদের নাম্বার পাচ্ছিলাম না। তারপরে দেখি মঙ্গলবার আমাদের দীপ্ত অর্থাৎ লেজি বং এই ঢাকাইয়া কাচ্চি ডাইনের ভিডিও আপলোড করেছে। তো ডাইরেক্টলি দীপ্তকে ফোন করলাম, তারপরে যা ব্যবস্থা করার দীপ্তই করলো। মানে ঢাকাইয়া কাচ্চি ডাইনের মালিক পক্ষের সাথে কথাবার্তা বলে আমাকে ভিডিও শ্যুটের পারমিশন জোগাড় টোগাড় করে দিল। তো অল থ্যাঙ্কস টু দীপ্ত, চিয়ার্স টু লেজি বং। ওকে সাবস্ক্রাইব করুন, আমাকে তো আপনারা এমনিই করেছেন, তাই না? এই এরিয়াটা বেলেঘাটার ত্রিকোণ পার্ক অঞ্চল, সিআইটি রোডের একদম পাশে। এই হচ্ছে ঢাকাইয়া কাচ্চি ডাইন, বেলেঘাটা ত্রিকোণ পার্কে ঢাকাইয়া কাচ্চি ডাইন। আজকে ফার্স্ট টাইম ঢাকাই স্টাইলের কাচ্চি বিরিয়ানি, মোরগ পোলাও এইসব খাবো। এর আগে কোনোদিনও খাইনি, আশা করি ভালো এক্সপিরিয়েন্স হবে। চলে আসুন। রবিবারের অলস দুপুরবেলায় নতুন চালু হওয়া এই রেস্তোরাঁয় মানুষজনের একটা হালকা ভিড় ছিল। এটা বুঝলাম যে ঢাকাইয়া স্বাদের খাবার খাওয়ার মানুষ কলকাতায় ভালোই আছেন। চলে আসুন একবার টুক করে কিচেনে উঁকি মারি। চিকেনের একটা কোনো প্রিপারেশন রাখা আছে, এটা কি রাখা আছে একটু বলবেন? এটা চিকেন আপনার মোরগ পোলাও আলাদা কিছু করে রাখছি, অনেকে এক্সট্রা পিস চায় যার জন্য আমরা আলাদা করে রেখেছি। বুঝেছি। এটা কি চিকেনের রোস্ট? হ্যাঁ, রোস্ট পোলাও। এটা রোস্ট পোলাওর জন্য রোস্ট আলাদা করে রেখেছি। আচ্ছা, এটা জালি কাবাব তাই তো? চিকেনের? জি, চিকেনের এটা। আচ্ছা, ডিমের ঝুড়ো দিয়ে যেরকম করে বানায়। প্রফেশনালি ইকুইপ, পরিচ্ছন্ন একটা কিচেন। এটা কি স্টাফেদের জন্য? আচ্ছা আচ্ছা, গিলেমেটে? ওফ, এটারই তো রং রূপ দেখে আমার লোভ লাগছে। কাচ্চি বিরিয়ানির সাথে ডিম যায়, বয়েলড এগ, সিদ্ধ ডিম, সেই ডিম এরা ফ্রাই করছেন। শেফ সাহেব, আপনার নাম কি? আমার নাম হানিফ, মোহাম্মদ আবু হানিফ। আচ্ছা, আপনি কি ওদিস থেকেই এসেছেন নাকি? জি, বাংলাদেশ থেকে এসেছি। আচ্ছা, এই কাচ্চি কতদিন ধরে বানাচ্ছেন? আমি অনেকদিন যাবত জড়িত এখানে, আমি ইংল্যান্ড ছিলাম অনেকদিন। আচ্ছা, তারপর এখানে শেফে জব করেছি। আমার নিজের রেস্টুরেন্ট ছিল বাংলাদেশে। আচ্ছা আচ্ছা, আর শখের বসে আমি শেফ হয়ে গেছি। বুঝতে পেরেছি। এটা হচ্ছে আপনার এই যে আমাদের মাংস একসাথে রান্না করা, এই ভিতরে মাংস দেওয়া আছে। হ্যাঁ, দারুণ। গোবিন্দভোগ, ওদিকে চিনি গুঁড়া বলে। চিনি গুঁড়া আমাদের বাংলাদেশ থেকে আনা। আচ্ছা, বাংলাদেশ থেকে এনেছেন? আচ্ছা, সুন্দর সুগন্ধ আর হালকা হালকা ঘিয়েরও গন্ধ। জি, ঘি অনেক কিছু আছে। সুন্দর। আমাদের এখানে যে গোবিন্দভোগ আর ওদিকের যে চিনি গুঁড়ো, এই দুটো কি আলাদা চাল নাকি একই? আলাদা চাল। আমাদের চালটা টেস্টিং বেশি একটু। আচ্ছা, মানে দুটো জাত আলাদা আর কি, গোবিন্দভোগ। আচ্ছা, বুঝতে পেরেছি। একসাথে মুগ দিয়ে রান্না করা। এখানে যে পুরো বাদাম দেওয়া আছে নাকি? জি জি, এটা বাদাম দেওয়া আছে। সুন্দর সুগন্ধ, হালকা হালকা মিষ্টি মিষ্টি সুগন্ধ, এরকম পিস আছে, দারুণ সুন্দর একেবারে। আচ্ছা, এই হচ্ছে চিনি গুঁড়ো রাইস। আচ্ছা আচ্ছা, একটু বার করে দেখাবেন? জি। আমি না আগে কোনোদিনও চিনি গুঁড়া চাল দেখিনি। আমার গোবিন্দভোগের মতোই সুগন্ধ লাগছিল। হ্যাঁ, এরকম ছোট ছোট দানার রাইস হয়। আমি আগে কোনোদিনও চিনি গুঁড়া রাইস দেখিনি। এরকম ছোট্ট ছোট্ট, অনেকটাই আমাদের গোবিন্দভোগের মতো দেখতে। মাটন কাচ্চি বিরিয়ানি, এরা জালি কাবাব দেন, তার সাথে আলু আছে, পেঁয়াজ বেরেস্তা আছে, চিনি গুঁড়া চাল। চিনি গুঁড়া এই চালটার একটা দারুণ আলাদা সুগন্ধ আছে, অনেকটা গোবিন্দভোগের মতো, কিন্তু একটু আলাদা মনে হলো। এটা হচ্ছে মোরগ পোলাও। আজকে এটা আমার প্রথম এক্সপিরিয়েন্স হবে যে ঢাকাই স্টাইলের মাটন কাচ্চি বিরিয়ানি, তার সাথে মুরগির জালি কাবাব, মুরগির রোস্ট এবং মোরগ পোলাও, এই সমস্ত খাবারগুলো দেখতে কিন্তু যে প্রেজেন্টেশন স্টাইলটা, সেটা আমাদের কলকাতায় যেমন খাবার আমরা দেখতে অভ্যস্ত তার থেকে সম্পূর্ণ রকমই আলাদা। দেখতে বেশ লোভনীয়, ভেরি এন্টাইসিং। আশা করব খেতেও খুব দুর্দান্ত হবে।
মাটন কাচ্চি বিরিয়ানি পরিবেশনটাই সম্পূর্ণ আলাদা, দেখতে খুব লোভনীয়। জালি কাবাব, ডিম, মাটন, পেঁয়াজ বেরেস্তা, কাঁচা লঙ্কা, চিনি গুঁড়া রাইস, দারুণ সুন্দর দেখতে। চিকেনের রোস্ট আছে, অনেকটাই আমাদের চাঁপের মতো দেখতে, ওপরে কাঁচা লঙ্কা দিয়ে সুন্দর করে গার্নিশ করা, লেগ উইথ থাইয়ের পিস আছে। মোরগ পোলাও দিয়েছেন, এটাও চিনি গুঁড়ো চাল দিয়ে বানানো, সুন্দর লোভনীয় দেখতে। একটা সিদ্ধ ডিমকে হালকা করে ফ্রাই করে দেওয়া হয়েছে। মাটন কাচ্চি বিরিয়ানির যে কোয়ান্টিটি আছে সেটা কিন্তু একজনের জন্য যথেষ্ট মনে হয়েছে আমার। রাইস দেখুন, ছোট্ট ছোট্ট দানার রাইস, যেরকম আমাদের গোবিন্দভোগ একদমই সেই রকম, কিন্তু এর সুগন্ধটা একটু অন্য রকম, হালকা হালকা মিষ্টি মিষ্টি। এই মাটন, এই যে কাচ্চি বিরিয়ানি আছে সেই সার্ভিংয়ে আলু যায়, এরকমভাবে একটা জালি কাবাব যায়, একটা এরকম বড় সাইজের মাটনের পিস যায়। আমি এই চালটা, এই ভাতটা একটু খেয়ে দেখব। ভাতটায় কিন্তু ঘিয়ের সুগন্ধ আছে, আর আমাদের গোবিন্দভোগ চালের যে সুগন্ধটা অনেকটা তার কাছাকাছি একটা সুগন্ধ আছে। রাইসটা বেশ ময়েস্ট, শুধু ভাতটা খাই। হ্যাঁ, হালকা হালকা ঘিয়ের গন্ধ আছে আর মিষ্টি মিষ্টি, মানে চালটা ইটসেলফ একটা হালকা সুইটনেস আছে, অনেকটা আমাদের গোবিন্দভোগের কাছাকাছি সুবাস, ভারী সুন্দর। আমরা এদেশে সাদা রঙের পোলাও যেটা করি, মানে সাদা পোলাও, গোবিন্দভোগ দিয়ে সাদা পোলাও যেটা হয়, তার কাছাকাছি খেতে মনে হয়েছে আমার এই চালটাকে, রাইসটাকে। খুব সুন্দর খেতে, হালকা ময়েশ্চার আছে রাইসটায়, ভারী সুন্দর। এইটা হচ্ছে চিকেনের জালি কাবাব। এই যে অনেকটাই চিকেনের শামি কাবাব যেমন হয় সেই রকম, ওপরে ডিমের ঝুড়ো দেওয়া আছে, এই যে ভেতরে পেঁয়াজ টেঁয়াজ দেওয়া আছে। চিকেনের যে মিটটা কিমা করা, পেস্ট টাইপেরই করা, তার সাথে পেঁয়াজ আছে, কাঁচা লঙ্কার হালকা হালকা ঝাল আছে, ভারী সুন্দর খেতে। ওপরে ডিমের ঝুড়ো দিয়েছেন, সেইটার আলাদা করে কোনো টেস্ট আমি পাইনি, তবে অ্যাজ এ হোল জালি কাবাবটা কিন্তু সত্যি দারুণ খেতে। খুব হালকা হালকা একটা স্পাইসি ব্যাপার আছে, খুব হালকা হালকা ঝাল। আমি অনেককেই শুনেছিলাম এই বাংলাদেশের মাটন কাচ্চি বিরিয়ানির যে চিনি গুঁড়ো চাল বা এই যে জালি কাবাব, তার প্রশংসা করতে। আজকে আমি নিজে প্রথমবার খেলাম, আর আমি এটাকে সত্যি বলছি খুব খুব এনজয় করছি, দারুণ। মাটন কাচ্চি বিরিয়ানির সাথে যে আলুটা দিয়েছে সেটা কিন্তু ফ্রাই করা আলু, আমাদের এখানে বিরিয়ানিতে যেমন আলু যায় সেটা থেকে কিন্তু আলাদা। ওপরে এই যে দেখুন, আলুটাকে ভালো করে ভাজলে যেরকম যে এই টেক্সচার টাইপের একটা আসে, ওপরে যেরকম একটা ক্রাস্ট মার্ক আছে সেই রকম। আর মাটনটা কিন্তু এই রকম সাইজের একটা বড় মাটন আছে, এটা কিন্তু কাঁচা গোশত অর্থাৎ কাচ্চি গোশত, এইটাকে ম্যারিনেট করে লেয়ারে দিয়েছে। আহা, মাটন রেয়াজি মাটন আছে, হালকা হালকা ফ্যাট আছে মাটনে। কাচ্চিতে কিন্তু আমি কিশমিশ পেয়েছি, সুন্দর। এরা বলছেন যে আলু বোখারাও থাকে, অনেকটাই আমার যেরকমটা মনে হচ্ছে, যেই যে বললাম আমাদের এখানে যদি নিরামিষ সাদা পোলাওয়ের যে টেস্টটা হয় তার খুব কাছাকাছি টেস্ট, এটা শুধু তার আমিষ ভার্সন বলতে পারি। ভারী সুন্দর টেস্ট। মাটনটা দেখুন, এরকম একটা বেশ রেওয়াজি পিস আছে, চর্বি এবং মাংসের পরিমাণ সমান সমান টাইপের। আহা, কাচ্চি আসলে বলে কেন, কারণ কাঁচা মিট ইউজ হয় এখানে। মিটকে ভালো করে ম্যারিনেট করা হয়, মেবি ওভারনাইট বা মেবি হয়তো 8-10 ঘন্টা, টেন্ডারাইজার হিসেবে হয়তো কাঁচা পেঁপের পেস্ট বা ইয়েতে ইউজ করা হয়, তারপর মিট এই বিরিয়ানির লেয়ারে যায়। দ্যাটস দ্য কাচ্চি বিরিয়ানি। এই বিরিয়ানিটা সত্যিই দারুণ খেতে। পেঁয়াজ বেরেস্তার হালকা মিষ্টি ভাব, কিশমিশ দিয়েছে তার হালকা একটা মিষ্টি ভাব, রাইসটা ইটসেলফ একটু মিষ্টি মিষ্টি, সব মিলিয়ে এটা একটা তুখোর এক্সপিরিয়েন্স। আর এর সাথে ওই জালি কাবাবটা একদম বোনাস এক্সপিরিয়েন্স, ফাটাফাটি। আমি তো দারুণ এনজয় করলাম, প্রথমবার খেলাম এবং খেয়ে আমি তৃপ্ত হলাম। এবারে একটু মোরগ পোলাও ট্রাই করব। এটায় বাদাম দেওয়া আছে আরও, আহা হা, দারুণ সুন্দর হবে মনে হচ্ছে। কোয়ান্টিটি যেটা আছে সেটা কিন্তু একজনের জন্য যথেষ্ট। গদা সাইজের একটা মুরগির মাংসের পিস আছে, এটা ব্রেস্টের দিকের একটা বড় সাইজের পিস আছে, হালকা মনে হচ্ছে এটাকেও একটু ফ্রাই করা হয়েছে মোরগ পোলাওটাকে। মোরগ পোলাওতে কিন্তু আলুর ব্যবহার নেই, কাচ্চি বিরিয়ানিটায় আলু ছিল, ভাজা আলু ছিল। মোরগ পোলাওটায় বেশ ভালো পরিমাণ বাদাম টাদাম দেওয়া আছে আর কাঁচা লঙ্কা দিয়ে গার্নিশ করা ছিল। এটা ঘিয়ের গন্ধটা বেশি আছে। কাচ্চিটায় যেটা ছিল পেঁয়াজ বেরেস্তার জন্য একটা হালকা হালকা মিষ্টি ভাব ছিল, কিন্তু এই মোরগ পোলাওটায় কিন্তু সেই মিষ্টি ভাবটা নেই। চালের সুবাস তো আছেই, তার সাথে ঘিয়ের সুগন্ধ আছে, চাল খুবই ময়েস্ট, মুরগিটাও বেশ সুন্দর সুসিদ্ধ। এটায় বাদাম দেওয়া আছে, কিশমিশ আছে,
এক কথায় কিন্তু দারুণ সুন্দর লাগছে খেতে। যদি একটু হালকা হালকা মিষ্টি মিষ্টি স্বাদ পছন্দ হয় তাহলে কাচ্চি ট্রাই করুন, আর যদি খুব একটা মিষ্টি মিষ্টি পছন্দ না হয়, ঘিয়ের সুগন্ধ পছন্দ হয়, ড্রাই ফ্রুটস পছন্দ হয়, তাহলে এই মোরগ পোলাই ট্রাই করুন। আমি দুটোই প্রথমবার ট্রাই করেছি। মানে মানুষজন এত কেন ঢাকার কাচ্চি এবং ঢাকার মোরগ পোলাওয়ের ভক্ত, সেটা আজকে আমি বুঝলাম কলকাতায় বসে এই ঢাকাই স্বাদ পেয়ে। আমার দারুণ লেগেছে। চিকেন রোস্টের ওপরে এই যে মশলাটা, এটায় কিন্তু বেশ একটা জমকালো ব্যাপার আছে, অনেকটা আমাদের এখানে চাঁপের মতো দেখতে এই মশলাটা। লেগ উইথ থাইয়ের পিস আছে, আহা বেশ সুন্দর ময়েস্ট পিস। রোস্ট কিন্তু বেশ মশলাদার লাগলো দেখে, ট্রাই করি। দেখতে আমাদের চাঁপের মতো বটে, কিন্তু চাঁপের থেকে সম্পূর্ণ ভিন্ন স্বাদ। সুন্দর খেতে, পেঁয়াজ বেরেস্তা দেওয়া আছে, তার ফ্লেভার্স আছে, বেশ সুন্দর খেতে। এদের এখানে শাহি পরোটা আছে, চাইলে কেউ শাহি পরোটা দিয়ে ওই চিকেন রোস্ট ট্রাই করতে পারেন। আমার কিন্তু কাচ্চি এবং মোরগ পোলাওয়ের সাথে ওই চিকেন রোস্টটা লাগবে না, কারণ কাচ্চি এবং মোরগ পোলাও নিজেরাই স্বয়ং সম্পূর্ণ আইটেম বলে আমার মনে হয়েছে। খুব দারুণ স্বাদ, ফাটাফাটি। ডেজার্টে ঢাকাইয়া ফালুদা সার্ভ হয়েছে। এই যে ফালুদাটা নিচে রাখা আছে, ওপরে মনে হয় মালাই বা ক্রিম আইসক্রিম এই জাতীয় কিছু আছে, আর এটায় প্রচুর পরিমাণ ফল আছে, চেরি দেখা যাচ্ছে, বেদানা আছে, পেস্তা ছিল, ভ্যানিলা আইসক্রিমের ফ্লেভার, তার সাথে ফালুদা এবং অনেক পরিমাণে ফল আছে এর মধ্যে, চেরি আছে, বেদানা আছে, সুন্দর স্বাদ। আমাদের এখানে যে কুলফি আমরা খাই তার থেকে সম্পূর্ণ আলাদা। অ্যাকচুয়ালি এটা আইসক্রিম, ফালুদা, ড্রাই ফ্রুটস, পেস্তাও ছিল এবং অন্যান্য ফল টল দিয়ে এটা খেতে বেশ ফিলিং, খুবই সুন্দর। দুপুর 12:30 থেকে রাত 10:30 পর্যন্ত ওপেন। আচ্ছা, প্রত্যেক দিন? জি। আচ্ছা, আর ডেলিভারি কি সুইগি জোম্যাটোগুলো হয়েছে নাকি? এটা আগামী মাসে হয়ে যাবে। আচ্ছা, আর আমরা এখানে 1.5 কিলোমিটার রেডিয়াসে আমরা ফ্রি হোম ডেলিভারি দিচ্ছি। আচ্ছা, মানে আপনাদের নিজস্ব ডেলিভারি? জি। আচ্ছা, মানে 1.5 কিলোমিটারের মধ্যে ফ্রি? জি। আচ্ছা, কোনো মিনিমাম অর্ডার আছে নাকি? অ্যাটলিস্ট 250 টাকা। 250 টাকার মধ্যে অর্ডার হলে তারপরে আর কি আপনারা ফ্রিতে ডেলিভারি দেবেন 1.5 কিলোমিটার? জি। ঠিক আছে, থ্যাংক ইউ। আশা করব প্রত্যেক দিন সামগ্রিকভাবে এই কোয়ালিটি এরা রাখবেন। এই ঢাকাইয়া কাচ্চি ডাইন কিন্তু কলকাতায় বসে ঢাকা স্টাইলের এই ধরনের খাবার খাওয়ার একটা বেশ দারুণ জায়গা তৈরি হয়েছে, এটুকু বলতে পারি। আজকে এখানে খাবার আমার কমপ্লিমেন্টারি ছিল, কোনো পয়সা কড়ি আমাকে দিতে হয়নি। বাকি লেজি বংকে সাবস্ক্রাইব করুন, জিপসি বংকে তো আপনারা এমনিই করেন, তাই না?